সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আম্মাজান তুমি এমন করছো কেন? তুমি ভালো হয়ে যাবে, আমরা একসাথে মক্কায় ফিরে দাদা ভাইয়ের কাছে যাব। আমিনা তার দুর্বল হাত দিয়ে মোহাম্মদের গাল স্পর্শ করলেন। তার ঠোঁটের কোণে এক বেদনা বিধুর হাসি ফুটে উঠল। তারপর আমিনা বললেন, আমার প্রিয় মোহাম্মদ, আমি তোমাকে জন্ম দিয়ে ধন্য। আমি জানি আল্লাহ তোমাকে এক মহান কার্যের জন্য নির্বাচন করেছেন। তুমি হবে মানুষের পথপ্রদর্শক। আমি তোমাকে সেই আল্লাহর কাছেই সঁপে দিলাম, যিনি চিরজীবী, যিনি কখনোই মৃত্যুবরণ করেন না। কথাগুলো বলতে বলতে তার মাথাটা একপাশে ঢলে পড়ল, তার চোখ দুটি স্থির হয়ে গেল। তার মা আর দুনিয়াতে নেই। ছোট্ট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কান্না ভেজা কণ্ঠে বললেন, আম্মাজান ওঠো, কথা বলো আম্মাজান। আম্মাজানের তখন কোনো সাড়া নেই। উম্মে আয়মান কান্নায় ভেঙে পড়লেন। তখন তিনি শিশু নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তোমার আম্মা, তিনি আমাদের ছেড়ে চলে গেছেন, তিনি আল্লাহর কাছে চলে গেছেন। এই দৃশ্য দেখে ছোট্ট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। যে বাবাকে তিনি খুঁজে পেয়েছিলেন কবরের মাটিতে, এবার সেই মায়ের কোলেই তিনি হারালেন তাকে। তিনি তার মায়ের নিথর দেহ জড়িয়ে ধরে এমন ভাবে চিৎকার করে কাঁদতে লাগলেন যে কান্নায় যেন আবওয়াব পাথরগুলো গলে যাচ্ছিল। সেদিন সেই নির্জন প্রান্তরে উম্মে আইমান নিজের হাতে কবর খুঁড়ে তার প্রিয় মনিবকে দাফন করলেন। এই দৃশ্য 6 বছরের এক শিশু পাথরের মতো দাঁড়িয়ে দেখল কিভাবে তার পৃথিবীর শেষ আশ্রয়টুকু মরুভূমির বালিতে মিলিয়ে গেল। ফেরার পথে একটি উট খালি, সেই খালি উটটি যেন এক জীবন্ত শূন্যতার প্রতীক। যে শিশুটি মায়ের হাত ধরে পিতাকে খুঁজতে গিয়েছিল, সে আজ ফিরছে মা বাবা দুজনকেই হারিয়ে। হায় আল্লাহ, শিশু নবীর মন তখন কতটা বিষণ্ণ অবস্থায় ছিল, সেই দৃশ্য মনে পড়লে আজও প্রত্যেক মানুষের হৃদয় যেন কেঁপে ওঠে। ছোট্ট নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি তখন শুকিয়ে গেছে, কিন্তু তার হৃদয়ে যে রক্তক্ষরণ শুরু হয়েছে তা কোনোদিনও থামার নয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোটবেলার আরেকটি কাহিনী। প্রিয় নবীর বয়স যখন মাত্র 9 বছর ছিল, তখন সেই সময় মক্কাতে কঠিন দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। মক্কার সর্বত্র বৃষ্টির ধারা বন্ধ হয়ে গিয়েছিল, ক্ষেত খামার শুকিয়ে মাটি হলুদ হয়ে গিয়েছিল, ফলে কূপ এবং ঝর্ণা শুকিয়ে গিয়েছিল। তাই মানুষ দূর দূরান্ত থেকে জল খুঁজে আনত, কিন্তু তাও একসময় শেষ হয়ে যাচ্ছিল। যখন এই দুর্ভিক্ষ দীর্ঘস্থায়ী হলো, তখন কুরাইশদের সর্দাররা একে অপরের সাথে আলোচনায় বসল। একজন বলল, এখন আমাদের সবাইকে মিলে কোনো সিদ্ধান্ত নিতে হবে। যদি কিছু একটা না করি, তাহলে আমাদের ঘর বাঁচবে না, আমাদের সন্তান এবং আমাদের পশু সবকিছুই মারা যাবে। তার কথা শুনে সকলেই পরামর্শ করল এবং পুরানো প্রথা অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ইচ্ছা করল। তখন অপর একজন বলল, তাহলে একটা বড় পাত্র নিয়ে এসো এবং তাতে পশুর রক্ত রেখে হাত ডুবিয়ে শপথ নিই, যাতে আমাদের সমস্যা দূর হয়ে যায়। অতঃপর একটি বড় পাত্র আনা হলো এবং তাতে রক্ত ভরা হলো। তারপর এক এক করে কুরাইশদের বড় বড় সর্দাররা এগিয়ে এলো। সবাই তাদের হাত রক্তে ডুবিয়ে বলতে লাগলো,